হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা হচ্ছে দ্য বংস রিয়াকশন। অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যে দাদা শিরোনামহীন ব্যান্ডটার গানের উপর রিয়াকশন দেন। তো ফাইনালি আজকে আমরা নিয়ে চলে এসেছি শিরোনামহীন ব্যান্ডের একটি গান, যে গানটি রিসেন্টলি রিলিজ হয়েছে। গানটার নাম হচ্ছে কাশফুলের শহর দেখা। কাশফুলের শহর দেখা। তো এই কাশফুলের মানে নামটা শুনলেই যে জিনিসটা আমাদের বাঙালিদের মনে প্রথম আসে সেটা হচ্ছে দুর্গাপুজো বা দুর্গোৎসব। কেননা শরৎকালে কাশফুল মানে কাশফুল গাছ ওঠে, কাশফুল গাছ জন্মায়, কাশফুলের বন দেখতে পাওয়া যায় এবং সে মা দুর্গার আগমন হয় এবং আকাশ বাতাসে একটা যেন মা দুর্গার একটা ভালোবাসা, একটা সব কিছু যেন একটা মায়া জড়িয়ে থাকে। সে সাদা তুলো পেঁজার মতো সেই যে মেঘগুলো থাকে সেগুলো দেখতে অসাধারণ লাগে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়, কারণ আমাদের ঘরের মেয়ে উমা বাড়ি ফেরে, বাপের বাড়ি ফেরে। তো যাই হোক, সেই রকমই একটা অ্যাটমসফিয়ারে মনে হচ্ছে গানটা তৈরি করা। জানি না বাকি ব্যাপার কি আছে, কারণ গানটা আমরা শুনিনি। তো এই গানটার নাম হচ্ছে কাশফুলের শহর দেখা। কাশফুলের একটা শহর, সেটা দেখা। এবং এই শিরোনামহীন ব্যান্ডটার নামটা কিন্তু একটু অন্য টাইপের। শিরোনামহীন মানে শিরোনাম মানেই হচ্ছে টাইটেল নেই, টাইটেল নেই বা শিরোনাম নেই, শিরোনামহীন একটা ব্যান্ডের নাম। এবং এই ব্যান্ডটা প্রচণ্ড পরিমাণে পপুলার বাংলাদেশে। এবং যেহেতু রিসেন্ট কিছুদিন ধরে আমরা অনেকগুলো বাংলাদেশি ব্যান্ডের ওপর রিয়াকশন দিয়ে এসেছি, যেমন ছিল হচ্ছে এলআরবি, কুড়ে ঘর, তারপর হচ্ছে আভাস, শূন্য। তো প্রত্যেকটা ব্যান্ডের গান আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো মুখরিত করেছে। এবং আমরা যেটা বলেছিলাম বা আমরা যেটা বলে ওয়াদা কিয়া তো নিভানা পারে গেছে, সেরকম ব্যাপার আর কি, যে প্রত্যেক কটা বাংলাদেশের যে কটা ব্যান্ড আছে প্রত্যেক কটার আমরা গানের উপর রিয়াকশন দেবো। তো ফাইনালি আজকে আমরা শিরোনামহীন ব্যান্ডের গানের উপর রিয়াকশন দিয়ে চলেছি। এবং এই ব্যান্ডটা ফর্ম হয় হচ্ছে 1996 সালে ঢাকা শহরে ফর্ম হয়। এবং যিনি ফর্ম করেন তার নাম হচ্ছে জিয়াউর রহমান জিয়া, যিনি হচ্ছেন এই ব্যান্ডের বেস গিটারিস্ট। এবং 2004 সালে এদের প্রথম অ্যালবাম রিলিজ হয়, যেটার নাম ছিল হচ্ছে জাহাজি। 2004-এ জাহাজি, আর আরো 2006-এ ইচ্ছেঘুড়ি, বন্ধ জানালা, এগুলো সব রয়েছে। এবং শিরোনামহীন রবীন্দ্রনাথের একটা ব্যান্ড আছে, এই অ্যালবাম সরি, যেটা 2011 সালে রিলিজ করা হয়, শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যাকোস্টিক ভার্সন। এটা কি হচ্ছে, এইখানে হচ্ছে রবীন্দ্র যে সঙ্গীতগুলো রয়েছে 39টা গানের উপর মানে তারা রেকর্ড করে এবং প্রত্যেকটা গান হচ্ছে অ্যাকোস্টিক ভার্সনে। তো আমরা দেখছিলাম, যখন আমরা একটু সার্চ করছিলাম ব্যান্ডটার সম্বন্ধে কি আছে না আছে, তখন দেখলাম তো বেশ ভালো লাগলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে তারা করার চেষ্টা করেছে। বেশ ভালো লাগলো। এবার অনেকগুলি অ্যাওয়ার্ডও পাবো আমরা যেটা দেখলাম, এবং ব্যান্ডটা অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছে। ভালো একটা ব্যান্ড, খুব ভালো একটা ব্যান্ড সিরিয়াসলি। তো এবং এই যে গানটা রয়েছে, এই গানটা ভয়েস কে রয়েছে মেন? শেখ ইশতিয়াক হলো ভোকালিস্ট, আর লিরিক্স হলো জিয়াউর রহমান, কম্পোজার হলো কাজী আহমদ সাফিন, আর ডিরেক্টর যিনি খুবই স্পেশাল মানে নাইমুল বানি, যিনি আমাদের মানে স্পেশালি রিকোয়েস্ট করেছেন যে এই গানটার উপর আমাদের রিয়াকশন দেওয়ার জন্য। এটা মানে বিরাট একটা আমাদের অ্যাচিভমেন্ট বলা চলে। অ্যাকচুয়ালি ডিরেক্টরের নাম আমরা আজ অব্দি কোনো অ্যালবামের বা কোনো মানে গানের পেছনের যে ডিরেক্টর থাকেন বা যিনি পুরো যেটা ভিডিও শুট করেন, তার নাম আজ অব্দি আমরা নিইনি। তবে আজকে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে যিনি ডিরেক্ট করেছেন তিনার নাম হচ্ছে নাইমুল বানিন। তো নাইমুল বানিন স্যার আমাদেরকে মেসেঞ্জারে এসে মেসেজ করেছেন যে প্লিজ তোমরা আমার এই গানটার উপর রিয়াকশন দাও, আমি এই গানটা ডিরেক্ট করেছি। মানে খুশি হবেন আর কি হবেন যদি আমরা রিয়াকশন করার জন্যই আমরা, তো তাই জন্য টপ প্রায়োরিটিতে আজকে আমরা নিয়ে চলে এসেছি এই গানটা। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার গানটা শুনে ইনফরমেশন আগেই দিয়ে দিয়েছি অনেক। এবার এরপরে গানের ব্যাপারে একটু বলবো। এবার চলো, হ্যাঁ অবশ্যই গান তো ভালো হবেই আশা করছি। এবং লিরিক্সটা বলেই দিল, জায়ুর রহমান ভাই লিখেছেন লিরিক্সটা। তো চলো গানটা এবার শুনে নি, তারপর বাকি কথা হবে। আর অবশ্যই আমরা এই গানটা নিচ্ছি হচ্ছে শিরোনামহীন ব্যান্ডের অরিজিনাল চ্যানেল থেকে। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটা বা ব্যান্ডের অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে সেটার মধ্যে তোমরা যাও, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো ভিডিওটা, তারপরেই চলে আসো দ্য বংসের রিয়াকশন দেখার জন্য এই দুজনের সাথে প্লাস সবার একদম সবার চ্যানেল এরকম কমপ্লিমেন্টও
আমরা পেয়েছি যে দাদা মনে হচ্ছে তোমাদের সাথে বসে রিয়াকশন দেখছি। হ্যাঁ, এবং এরকম টাইপের কমেন্ট যখন আসা সত্যি মনটা ছুঁয়ে যায় যে দাদা কলিজাটা ভরে যায়। অন্যদের সাথে দেখে যে কেমনটা লাগে, যখন তোমাদের সাথে দেখে একটা অন্যরকম মাত্রা চলে আসে সেই রিয়াকশন, তো সত্যি ভালো লাগে এবং এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে প্রচন্ড পরিমাণে যে আরো ভালো করে ভিডিও বানানোর জন্য। তো আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের যে ভিডিও লেভেলটা সেটাকে আরো টপে নিয়ে যেতে। অবশ্যই এইভাবে তোমরা যদি তোমাদের ভালোবাসা দিয়ে যাও তাহলে আমরা নিশ্চয়ই অনুপ্রাণিত হব এবং আরো ভালো ভালো ভিডিওর ওপর রিয়াকশন আমরা ডেফিনেটলি নিয়ে আসবো। তো চলো শুনি কি আছে গানটার মধ্যে, তারপর বাকি কথা হবে। অনেক কথা বলে নিয়েছি আমরা, এবার আর শুনি। শিরোনামী কাশফুলের শহর দেখা, অফিসিয়াল মিউজিক ভিডিও, বানিন্স পিকচার, বানিন্স স্যার, নুরানি প্রোডাকশন হাউস। তার মানে কি কাশফুল, মানে কাশফুল দেখলেই মনে হয় মা দুর্গার কথা মনে পড়ে যায়। এত সুন্দর একটা শহরের সেই বিকেল চলে আসে না। কাশফুলের শহর
স্পেশাল থ্যাঙ্কস বাপ্পা মজুমদার। সে যে বসে আছে, অর্ণব বলছি, বাপ্পা ঠিকই ধরেছি, নামটা গন্ডগোল হয়ে গেছিল, অর্ণব বাপ্পা। বাপ্পা বলতে কোথায় দেখেছি? বাপ্পা রে সে যে বসে আছে একা একা, নতুন তার শুনিসনি বাপ্পার গান? এই মুহূর্তে মনে পড়ছে না আমার। যাই হোক, বেশ একটা ভালো লাগলো, একটা অন্যরকমের গান শুনলাম, অন্যরকম ফ্লেভারের একটা গান শুনলাম। ব্যান্ড মানে বা রক ব্যান্ড মানে হচ্ছে দিন বদলের গান, এবং এই দিন বদলের গানের মধ্যে যে আজকে যেটা ছিল সেটা হচ্ছে কাশফুলের শহর দেখা। এবং ব্যান্ডের যে গানগুলো থাকে তার অন্তর্নিহিত মানে প্রচন্ড পরিমাণে গভীর হয়ে থাকে, যেটা আমি বারবার বলে থাকি যে একবারে বোঝার সহজ ব্যাপার নয়, যেটাকে 3-4 বার অনবরত শোনার পর হয়তো আমরা কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারি। এবং সব থেকে ভালো হয় যেটা হচ্ছে যারা গানটা লিখেছেন, মানে যিনি গানটা লিখেছেন তিনি একটু বলে থাকে, মানে গল্প বলে থাকেন যে গানটার পিছনে কি তিনি বলতে চাইছেন বা কিসের সাথে সেগুলোকে তুলনা করতে চাইছেন, তখন সেই জিনিসটা বেশি ভালো মতো বোঝা যায়। ম্যাক্সিমাম ব্যান্ডের গানগুলো এরকম হয়, যারা আমি বারবার বলে থাকি, যখন রক ব্যান্ড যেটা আছে, রক ব্যান্ড যে জোনটা সেটা সবার জন্য নয়, বেশিরভাগ মানুষের কাছে এটা চিৎকার চেল্লামেল্লি, কিন্তু এই রক ব্যান্ড কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কি বলবো সংগ্রামী একটা হাতিয়ার বলা চলে রক ব্যান্ডগুলোকে, কারণ তারা যে সমস্ত মেসেজগুলো আমাদের দিয়ে থাকেন আজকের বর্তমান দিনের ওপর ভিত্তি করে, যে মানে দিনগুলো চলছে, সেটা হোক পলিটিক্যাল হোক বা মানুষের জীবনযাপন হোক, যে যান্ত্রিক জীবনযাপনের পরিবর্তন হয়েছে থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা গান বানিয়ে থাকেন। তো এই গানগুলোর পেছনে বলছি তো মানে বানাতে অনেক সময় লাগে। হ্যাঁ, তাদের প্রেজেন্টেশনটা থাকে একটু অন্য মাত্রায়, একটু গিটারের মানে মিউজিকটা বেশি থাকে, ড্রামার যে বিটটা থাকে সেটা বেশি থাকে, ভোকালিস্টের হাই টোনে থাকে, মানে অনেকক্ষণ ধরে একদম ভোকালিস্টের যে ভয়েস সেটা হাই টোনে থাকে, কারণ সেটাকে যেহেতু বলা হচ্ছে দিন বদলের গান বা দিন বদলানোর চেষ্টা করার গান, সেই জন্য গানগুলো এরকম হয়ে থাকে। তো বেশ ভালো লাগে শিরোনামহীন ব্যান্ডের এই গানটা, এবং যিনি ডিরেক্টর করেছেন তিনি ডিরেক্টর নাইমুল বানিন স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর গান বানানোর জন্য, গানকে ডিরেক্ট করার জন্য, এবং সুন্দরভাবে ডিরেকশন করেছেন তিনি গানটা। তো এটাই বেশ ভালো লাগলো, এবং আমার ভাই একটার জনকে চিনতে পেরেছেন, যদিও আমি তাকে চিনতে পারিনি। নামটা একটু ভুল বলেছি, তাতে আবার বলো না যে চিনতে পারছেন, আমার নামটা একটু গুলিয়ে গেছিল, অর্ণব না, ওটা বাপ্পা, কিন্তু গানটা আমি ঠিক ধরে নিয়েছি। আমি ভাইকে বললাম যেটা আমি মনে হচ্ছে তুই বললি ডিরেক্টর, বুঝতে নামটা গুলিয়ে গেছে। আচ্ছা, সে যে বসে আছে তো অসাধারণ গান, ভাই হয়তো শুনিনি, আমি শুনিনি। মানে এই গানটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানে খুব পছন্দের গান একটা, সে যে বসে আছেন। তোকে এটা শেষ হলেই আমি তোকে দেখাবো গানটা, তাহলেই তুই বুঝতে পারবি। নিশ্চয়ই শুনবো, এখনো অব্দি কোনো গান আমাদেরকে নিরাশা করেনি, তো ডেফিনেটলি এটা ভালো একটা গান হবে। তো সিরিয়াসলি ভালো লাগলো সুন্দর এই গানটা শুনে, এবং আশা করি আগামী দিনে আমরা শিরোনামহীন ব্যান্ডের আরো অনেক গান নিয়ে আসবো, এবং শুধু শিরোনামহীন ব্যান্ড কেন, সমস্ত ব্যান্ডের সুন্দর সুন্দর আরো গান নিয়ে আসবো। কারণ ব্যান্ডের গান শুনতে সত্যি কথা বলছি আমার খুব ভালো লাগে ব্যান্ডের গান শুনতে, কারণ তাদের চিন্তাধারাগুলো পুরোপুরি অন্যরকম থাকে। সে একটা ডিটেকটিভ নোভেলের যেরকম থাকে না, যে একটা পাতার পর একটা গল্পের শেষে বেরিয়ে আসে যে আসল খুনি কে, তো সেরকম একটা সাসপেন্স থাকে, অনেক কিছু ভেতরে জিনিস থাকে। এটা বেশ মানে এটা হলো মানে বড় ব্যাপার হলো, যেখানে এই ব্যান্ডের সাথে কিন্তু তুহিন ভাই যুক্ত ছিলেন, 2000 সালে যোগ করেছিলেন আমরা যা দেখছিলাম। আভাস ব্যান্ডের এখন সেই তুহিন ভাই আগে শিরোনামহীন ব্যান্ডে ছিলেন, 2000 সালে তিনি যুক্ত হয়েছেন, পরবর্তীকালে এখান থেকে আবার তিনি চলে গেছেন আভাস ব্যান্ডে। তো যাই হোক, কিন্তু তবুও আমি বলবো যে যিনি এই মুহূর্তে রয়েছেন ভোকালিস্ট, তার সুন্দর লাগলো, একটু অন্য টাইপের, একটু মানে রকের মধ্যে একটা বেশ মানে একটা ইয়ে আছে, মানে কি বলবো সফটনেস আছে, মানে এই না যে হ্যাঁ ওই চেল্লামিল্লি এরকম ব্যাপারটা নেই। কিন্তু আমার বেশ ভালো ভাইয়ের ভয়েসটা শুনতে, এবং লিরিক্সটা খুব সুন্দর লেখা হয়েছে, ডেফিনেটলি খুব সুন্দর লেখা। গিটার নিয়ে তো কোনো কথা হবে না, গিটারিস্ট কিন্তু এই গিটার জিনিসটা এমন একটা স্মার্ট একটা কি বলবো যন্ত্রাংশ বা যন্ত্র বলা চলে, মিউজিক ইনস্ট্রুমেন্ট, যারা প্রত্যেকটা মানুষের নজর কাড়ে, এবং তার মিউজিকটা শুনতে একটা অন্য মাত্রা লাগে। তো স্বাভাবিকভাবেই দারুণ লাগে, গানটাকেও সেই লেভেলে নিয়ে যায় আর কি, গিটারের মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টারই কাজ হয়, গিটারটা মিউজিকটা শুনে যেন মনে হয় যে পার্সোনালি আমার একটু মানে ব্যক্তিগত খুব ভালো লাগে আমাদের আর কি। হ্যাঁ সিরিয়াসলি, মানে বিশেষ করে স্প্যানিশ গিটারের যে সাউন্ডটা থাকে ও ফাটাফাটি।
তো যাই হোক, বেশ ভালো লাগলো ভালো, আমাদের বেশ ভালো। আজকে এই গানের উপর রিয়াকশন দিয়ে। তোমাদের যদি আমাদের এই রিয়াকশনটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। জানার চ্যানেল তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না। আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ স্যাররাও কমেন্ট করছেন, মানে যে আমাদেরকে request করছেন request যে করছেন। এটাই ভালো লাগছে, তোমরা তো করছোই, আর স্যারও করেছেন যে এটা একদম। আমাদের গানের উপর দিন, আর কি আমরা খুব খুশি হব। সত্যি সত্যি ভালো লাগে এরকম ভালোবাসা পেলে। আমরাও তো আছি এই জন্য করার জন্য যে সব সব ভিডিও নিয়ে আসবো। এই অভিমান করো তোমরা, সব ভিডিও নিয়ে আসবো, একটাও ছাড়বো না। তোমরাই একদম। দেখবে দুদিন আগে আর পরে যে এই তো চলে এসছে আমাদেরটা, কি ভাই? একদম একদম। তাই এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। আর অবশ্যই ফেসবুকের যে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো, আর পেজটা তো অবশ্যই লাইক করতে হবে, নাহলে তো হবে না। ওটা লাইক করতে হবে, কারণ আমাদের যেগুলো ব্লগ থাকে ভিডিও সেগুলো ওখানে তো পাবেই, সব। যেগুলো ইউটিউবে থাকে সেগুলো সবও পাবে, মানে কোনোটাই বাকি থাকবে না। কোনোটা বাকি থাকবে না। তো বেশি বেশি করে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে, বন্ধু বান্ধব, অফিস কলিগ, কাউকে ছেড়ো না। XYZ, হ্যাঁ, যেটা একদম। বারবার আমার ভাই ভুলে যায়। আর মানে প্রতিবন্ধী বলে দিচ্ছিল, প্রতিবেশী প্রতিবেশী সবার সাথে কাউকে ছেড়ো না। শেয়ার করো। হ্যাঁ, একটাই আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো। আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করছো না কেন জানি খুব না। কম ফলো করছো, প্লিজ ফলো একটু করো, follow প্লিজ করো, please। হ্যাঁ, মানে ভিক্ষা এটা- চাইছি, ভিক্ষা ভিক্ষাই চাইছি চাইছি, একটু আমরা ফলোয়ার করো। বাড়ানোর জন্য ভিক্ষা চাইছি। মিথ্যে কথা বলে ভিক্ষাই চাইছি ফলোয়ার বাড়ানোর জন্য। তো প্লিজ আর- ফলো করো আমাদেরকে ইনস্টাগ্রামে। আর ইউটিউবে চ্যানেল লিঙ্কটা আছে, বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স বাড়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।